দিছে থাকার কোনো অধিকার নাই। মায়ানমারের বৌদ্ধ সন্ত্রাসীরা, মায়ানমারের সন্ত্রাসী সেনাবাহিনীরা মুসলমান নারীদেরকে পালাক্রমে ধর্ষণ করে মেরে ফেলে, মুসলমান আলেমদেরকে আগুনের মধ্যে পোড়ায়, মুসলমানদের শিশুদেরকে আছাড় দিয়ে দিয়ে মেরে ফেলে, পানির মধ্যে ডুবায় দেয়। আর যখন মুসলমানেরা, রোহিঙ্গা মুসলমান মাজলুমেরা অসহায় দৌড়ায়া সাগরের পারে আসে, নৌকা নিয়ে বাংলাদেশের প্রান্তে আসে, তখন বাংলাদেশ থেকেও তাদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়। এটা কোনো মানবতা নয়, কোনো মানবিকতা নয়। ওরে মুসলমান, বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্র। এই রাষ্ট্রে যদি মাজলুম মুসলমানের জায়গা না হয়, আল্লাহর দরবারে বাংলাদেশের জায়গাটাও আল্লাহর রহমতের খাতায় নাও থাকতে পারে। ও মুসলমান, বাংলাদেশের সরকারের কাছে হাত জোর করে বিনয় জানাই, অনুরোধ জানাই, কাকুতি বিনতি করি রে সরকার বাহাদুর। বাংলাদেশের জমিনে বহু জমি দস্যু, বড় ভূমি দস্যু, বড় দখলদাররা তো হাজার হাজার বিঘা জমিন দখল করে আছে। তাদের থেকে কিছু জমিন আপনি নিয়ে নেন, এরপরেও যদি হয় রোহিঙ্গা মাজলুমদের একটু জায়গা করে দেন। জায়গার দরকার নাই, খাবার দেওয়ার দরকার নাই, আমাদের খাবার অর্ধেক করে আমরা মাজলুম ভাইদেরকে দিব, আমাদের জায়গা অর্ধেক করে মাজলুম ভাইদেরকে জায়গা দিব। এরপরেও তাদেরকে একটু জায়গা দিয়া দেন, একটু জায়গা দিয়া দেন। বাংলাদেশে জায়গার অভাব নাই, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, তাদের উপরে এত অত্যাচার হয়, একটু কি দয়াও লাগে না, একটু কি মায়াও লাগে না? অল্প সময়ের জন্য সীমান্ত খোলারও দরকার নাই, রোহিঙ্গা মুসলমান যারা আসবে তাদেরকে একটু জায়গা করে দেন। আপনি তো একজন মা, এই বাংলার জমিনে হাজারো মা আছে, সন্তানের দুঃখ সহ্য করতে পারে না আল্লাহর গোলাম। ওই মা হারা সন্তান, বাবা হারা সন্তান, বাবাও মরে গেছে, মাও মরে গেছে, ছোট্ট এতিম সন্তান অন্যের কোলে চড়ে যখন নদীর মধ্যে দিয়া পারি জমায়, এদিকে তাকায় ওদিকে তাকায়, আমার মা কয়, আমার বাবা কয়, মাও নাই বাবাও নাই। তাদেরকে যদি একটু জায়গা দিতে না পারলাম, তাহলে কিসের মুসলমান হইলাম? দুঃখে কলিজাটা ফেটে যায়। শেষ পর্যন্ত এই মাজলুম মুসলমানেরা মাছের খাবার হয় না হয় কুমিরের খাবার হয়। বার্মাকে, মায়ানমারকে বিশ্বের মানচিত্র থেকে বয়কট করতে হবে। বিশ্বের কোন রাষ্ট্রের সাথে কোনো লেনদেন থাকবে না, আর্থিক কোনো লেনদেন থাকবে না, কোন বিমানের রুট থাকবে না, কোন নৌকার রুট থাকবে না, কারণ তারা বর্বরতাকেও হার মানাইছে। যদি জাতিসংঘ এখনো কোনো ব্যবস্থা না লয়, বিশ্বের মুসলমান যদি এক হয়ে যায়, জাতিসংঘ কেন, কোন সংঘই জাতি বেজাতি মিলাও মুসলমানের প্রতিবাদ রুখতে পারবে না। ভাইরা আমার, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, মুসলমানদেরকে গরম করবেন না। মুসলমান যদি একবার রাস্তায় নামে, মুসলমানদের ইতিহাস বড় কঠিন ইতিহাস, মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস। একবার যদি বিশ্ব মুসলমান এক হয়, ও মুসলিমদের বিরুদ্ধে যদি একবার রুখে দাঁড়ানো হয়, বিশ্বের এমন কোন পরাশক্তি নাই, পরাশক্তি নাই মুসলমানদেরকে দমাতে পারবে না। না, মুসলমান রক্ত দিতে রাজি, জীবন দিতে রাজি, মুসলমান সর্বোচ্চ দিতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। ও মুসলমান ইমানদার, আমরা যদি এখন চাই, কিন্তু আমরা মুসলমান, আমরা ভদ্র, আমরা শান্তি চাই, আমরা সমাজের মধ্যে বিশৃঙ্খলা চাই না। যদি মায়ানমার মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে, আমরা যদি চাই বাংলাদেশের মধ্যে যত বৌদ্ধ আছে, যত চাকমা আছে, ওদেরকেও তো ঘাড় ধরে বাংলাদেশ থেকে বের করে দিতে।
কিন্তু আমরা সেটা করি নাই, করবো না, কারণ আমরা তোমাদের মতো বর্বর নই, আমরা তো সভ্য জাতি। আমাদের